হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুনত্ব একাদশী সংক্রান্ত ভিডিওতে জানাই স্বাগতম। ভক্তবৃন্দ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপ মোচিনী একাদশী। এই পাপ মোচিনী একাদশী কবে পড়েছে? এই 2025 সালে এই পাপ মোচিনী একাদশীর মাহাত্ম্য কি? সারা বিশ্বে এই পাপ মোচিনী একাদশী কবে পালন করতে হবে, পালনের সময় কখন, একাদশী কিভাবে পালন করব, তা সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তাই আমার সকল ভক্তবৃন্দ চরণে অনুরোধ থাকলো, অবশ্যই ধৈর্য ধরে পাপ মোচিনী একাদশীর মাহাত্ম্য এবং সময়ক্ষণ, শুভ সময়, পালনের সময় সব কিছু জানুন। প্রথমত আমরা জানলাম যে চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম হচ্ছে পাপ মোচিনী একাদশী। আর পাপ মোচিনী কথার অর্থ পাপ মোচন করে যিনি, মানে এখানে পাপ মোচিনী এর মধ্য দিয়েই আমরা বুঝতে পাচ্ছি যে এই একাদশী আমাদের পাপকে কিন্তু হরণ করে নেয়। মানে আমরা যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা অতীতের করা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো বা পাপের বন্ধন থেকে কিন্তু মুক্ত হতে পারবো। ভগবান বিষ্ণুর আশীর্বাদ, অসীম কৃপাও আমরা লাভ করব। আর এই পাপ মোচিনী একাদশী 2025 সালে পালন করতে হবে 25শে মার্চ নাকি 26শে মার্চ। 2025 সালে এই পাপ মোচিনী একাদশী পালন করতে হবে। ভারত বাংলাদেশের সমস্ত জায়গায় হচ্ছে 26শে মার্চ, তবে এই 26শে মার্চ বুধবার। আর আমেরিকা, এছাড়াও কানাডা, এই জায়গাগুলিতে, ইউরোপ, এই জায়গাগুলিতে পাপ মোচিনী একাদশী পালন করতে হবে 25শে মার্চ মঙ্গলবার। সেই অনুযায়ী যেহেতু ভারত বাংলাদেশে পালন করতে হবে 26শে মার্চ বুধবার, এবং পালন করতে হবে তার পরের দিন বৃহস্পতিবার। আবার অনেকেই দেখবেন অনেক চ্যানেলে বা অনেক ভিডিওতে থেকে জানা যাচ্ছে বা অনেকেই বলছেন যে এই পাপ মোচিনী একাদশী তো ভারত বাংলাদেশে 25শে মার্চ পালন করতে হবে, কিন্তু সঠিক বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এবং সঠিক শাস্ত্র অনুযায়ী এবং ইস্কন সিদ্ধান্ত অনুযায়ী ভারত এবং বাংলাদেশে এই পাপ মোচিনী একাদশী মঙ্গলবার অর্থাৎ 25শে মার্চ কিছু সময় পর্যন্ত দশমী যুক্ত হয়ে যাচ্ছে কিছু মিনিটের জন্য। তাই এই দিন এই দশমী যুক্ত একাদশী পালন করা যাবে না। পরের দিন দ্বাদশী যুক্ত এই পাপ মোচিনী একাদশী 26শে মার্চ পালন করতে হবে। আর এই একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, তা অন্যান্য একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি সেইভাবে এই একাদশীও আমাদের পালন করতে হবে। অর্থাৎ ব্রতের পূর্বদিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে, ব্রতের দিন ফলাহার বা কেউ নির্জলা সহকারে উপবাস করবেন, এবং ব্রতের পরের দিনও আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর ব্রতের আগের দিন আমরা নিরামিষ আহার গ্রহণ করার পরে আমাদের 11:30টার মধ্যে, রাত্রির মধ্যে আমাদের দন্তমাজন করতে হবে। তারপরের দিন সকালে স্নান করে ভগবানের আরতি পূর্বক ব্রহ্ম মুহূর্তে উঠে করে আমাদেরকে ভগবানের কাছে সংকল্পিত হতে হবে যে আমরা ভগবানের কাছে যে আমরা একাদশী করছি তার জন্য আমাদের সংকল্পিত হতে হবে। আর সংকল্প মন্ত্র এই স্ক্রিনে দেওয়া থাকবে এবং আগের ভিডিওতেও এই সংকল্প পালন মন্ত্র নিয়ে বলা আছে, তবু একবার সংকল্প মন্ত্র বলি। একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরেয়নি বক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই সংকল্প মন্ত্রে ভগবানের কাছে সংকল্পিত হবেন। তারপর একাদশীর দিন বিভিন্ন প্রকারের পঞ্চশস্য, কি পঞ্চশস্য তা সবকিছুই বর্জন করতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিন কি ছোলা গ্রহণ করা যাবে? একাদশীর দিন ছোলা গ্রহণ করা যাবে না, তা তবুও আপনারা অবশ্যই বাদাম বা বিভিন্ন তরকারি করে রন্ধন করে খেতে পারেন, তবে তা বিশুদ্ধ ঘি বা সাদা তেল দিয়ে। ওট, চিয়া সিড, বাজরা, ভুট্টা, কাউন, এই দিন শ্যামা চাল ইত্যাদি গ্রহণ করা যাবে না। এই দিন আপনারা সাবু গ্রহণ করতে পারেন, বিভিন্ন আলু চিপস, আলুর পায়েস, বাদাম ভুনা ইত্যাদি তৈরি করে খেতে পারেন। আর এই দিন
আটা, আটার তৈরি লুচি, যেহেতু গম এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না। তবে দেখবেন এখন ইসকন থেকে বা মায়াপুর এই মন্দিরগুলো থেকে কিন্তু দোকানে পাওয়া যায় পানি ফল আটা, পানি ফল তৈরি আটা প্যাকেট। এই প্যাকেটের আটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ পানি ফল কোনো পঞ্চশস্য নয়, পানি ফল হচ্ছে ফল, তাই এর তৈরি আটা আপনারা ব্যবহার করতে পারেন। আর কেউ চাইলে আপনারা নির্জলা করতে পারেন, আর যারা পারবেন না তারা এইরকম সহযোগে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, ফল ইত্যাদি সহযোগে আপনারা একাদশী পালন করবেন। আর একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন, ভগবানের নাম গান, ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলা, ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা আপনারা করবেন। বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর বিশেষ করে এই একাদশী, যে কোনো একাদশী আমরা করি না কেন, সেই একাদশীর দিন আমাদেরকে কিন্তু সেই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হবে। আর এই একাদশী, এই যে পাপমোচিনী একাদশী পালন করলে কি হয় তা আমরা জেনে নেব আর কিছু সময়ের মধ্যে, একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠের মধ্য দিয়ে। তবে বলি, আপনারা তার আগে বলে নিই যে একাদশী পালন করবেন তার পরের দিন, যেহেতু 27শে মার্চ, এই দিন অবশ্যই ভগবানের কাছে পারণ মন্ত্র পাঠ করবেন, ভগবানকে আরতি পূজা ইত্যাদি করে আপনারা তারপর ভগবানের কাছে পারণ করবেন এই মন্ত্রে, যে অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতেনান এব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রে ভগবানের কাছে আপনারা পারণ করবেন। আর পারণের সময় অবশ্যই আপনাদেরকে বিভিন্ন পঞ্চশস্যে কিছু গ্রহণ করে, বিভিন্ন নায়ক যে কোনো একটা পঞ্চশস্যে যে কোনো একটা দানা, সে মুড়ি, খই, ছাতু ইত্যাদি সহযোগে আপনারা অবশ্যই পালন করবেন, কারণ পালনের সময় পঞ্চরবি শস্যে যে কোনো কিছু গ্রহণ করতে হয়। এখন আমরা জেনে নেব শ্রী শ্রী এই পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে থেকে তিনি বিস্মৃত হন। এইভাবে অপ্সরার থেকে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো।
দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনমত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী তখন বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপও দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। ভক্তবৃন্দ, এই হলো শ্রী শ্রী পাপমোচিনী অর্থাৎ চৈত্র মাসের শ্রী কৃষ্ণপক্ষের পাপমোচিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত পালনের ফলে সমস্ত পাপী তার পূর্বজন্মের অর্জিত পাপ থেকে কিন্তু বন্ধন থেকে মুক্ত হতে পারে। ভক্তবৃন্দ, এই পাপমোচিনী একাদশী সারা বিশ্বে পালন করতে হবে। কোথাও কোথাও 25শে মার্চ, কোথাও কোথাও 26শে মার্চ, তা আমরা পূর্বেই জেনেছি। ভারত এবং বাংলাদেশ এই জায়গাগুলিতে 26শে মার্চ, কারণ দ্বাদশী যুক্ত পাপমোচিনী একাদশী পালন করতে হবে। কারণ 25শে মার্চ দশমী যুক্ত একাদশী পালন করা শাস্ত্র সিদ্ধান্ত নয়। আর আমেরিকা, কানাডা, ইউরোপ এই জায়গাগুলিতে পালন করতে হবে 25শে মার্চ আর পালন করতে হবে 26শে মার্চ। তাই আমরা সকলে এই পাপমোচিনী একাদশী ব্রত অবশ্যই পালন করব এবং আমরা পূর্ব অর্জিত আমাদের সমস্ত পাপ থেকে বিবর্জিত হয়ে গোলকধামে যাওয়ার জন্য ভগবানের কাছে আরাধনা করব। আর এই দিন বেশি বেশি করে হরিনাম, মহামন্ত্র সবকিছু আমাদের করা উচিত। কারণ ভগবান শ্রী চৈতন্য, ভগবান পরমেশ্বর, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে রাধা ভাবকে অঙ্গীভূত করে জগন্নাথ মিশ্র এবং শচী মাতার কোলে তিনি উদয় হয়েছিলেন। শুধুমাত্র এই কলিহত জীবকে, এই সমস্ত জীবকে সারা এই কলির যে সংসার সমুদ্রর ঘোর বন্ধন থেকে তিনি উদ্ধার করার জন্য। তাই এই কলিযুগে আমাদের আরাধ্য দেবতা মহানাম বিতরণ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য দেব, যিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই তার আরাধনা অবশ্যই আমাদের প্রত্যহ করা উচিত। আমরা সকলেই একসঙ্গে বলি, হরে কৃষ্ণ রাধে রাধে।
সমস্ত সনাতন ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই এই শ্রী রাধিকা চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।